আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বললে অনেকেই মনে করেন উনি মাজার পূজারী, এই ধরনের কথা। আসল ভাইরে, মাজারওয়ালারা এই দেশে না আসলে তুমি মুসলমানের সন্তান মুসলমান হইতে পারতা না। আমরা কৃতজ্ঞ এই জন্যে মাজারওয়ালাদের স্মরণ করি, কারণ তাদের উসিলায় আমরা মুসলমান হয়েছি। তোমরা অকৃতজ্ঞ এই জন্যে আল্লাহর ওলিদেরকে তোমরা স্মরণ করো না। আল্লাহর ওলিদের কথা বললে মাজার পূজারী বলে উড়িয়ে দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, বলে না আমিন। সহিহ বুখারীর মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ, আমার দয়াল নবীজি বর্ণনা করেন, একজন লোক ৯৯টা মার্ডার করছে, নাউজুবিল্লাহ বলেন। ৯৯টা মার্ডার করে তার ভিতরে অনুশোচনা আসছে, আমি কি করলে ক্ষমা পাবো, কোথায় গেলে কার কাছে গেলে ক্ষমা পাবো, কিভাবে মাপ পাবো। এই অনুশোচনায় সে একজন সাধারণ ছোটখাটো মুন্সি মৌলভী সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি ৯৯টা মানুষকে মেরে ফেলেছি, হত্যা করেছি, এর আমার কি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আছে? তখন এই সাধারণ মৌলভী সাহেব বলল, না, তুমি যেই পাপ করছো এই পাপের কোনো ক্ষমা নাই, তুমি নিরেট জাহান্নামে যাইবা। পরে ওই লোকের মেজাজ আরো খারাপ হয়ে গেছে, সে সমান সমান ফিল আপ করে ফেলছে, নাউজুবিল্লাহ। এখন আগে তো পাবলিক মারছে, এখন হুজুর মেরে ফেলছে, এখন তার ভিতরে আরো জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। এই যে জ্বালা যন্ত্রণা, যে আমি কিভাবে ক্ষমা পাবো, কোথায় গেলে মাপ পাবো, আহারে আমার এত বড় পাপ, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি ইরশাদ করেন, ওই লোকটা একজন বৃদ্ধ মানুষের কাছে গেল, বয়োজ্যেষ্ঠ মানুষ যাকে শায়েক বলা হয়। ওই বৃদ্ধ শায়েকের কাছে, মানে বুজুর্গ একজন মুরব্বী যাকে আরবে পারস্যের ভাষায় বলা হয় পীর, তার কাছে গেলেন। গিয়ে বললেন, আমি এই ঘটনা করছি, আমার কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আসেনি। ওই মুরব্বী বয়োজ্যেষ্ঠ শায়েক বলে দিলেন, একটা রাস্তা আছে গো, আমি তো তেমন দিন সম্পর্কে জানি না, তবে অমুক গ্রামে অমুক মহল্লায় আল্লাহর একজন সালেহ বান্দা আছে, আল্লাহর মায়ার বান্দা আছে। তুমি যদি আল্লাহর সেই ওলির কাছে যাও, আশা করা যায় তিনি তোমাকে ক্ষমা পাওয়ার রাস্তা বলে দিতে পারবে। এই সংবাদ শোনার পরে ওই মার্ডারার, ওই খারাপ মানুষটা আনন্দে একটা দৌড় দিছে আল্লাহর সেই ওলির বাড়ির দিকে। দৌড় দিতে গিয়ে কিছু দূর যে হোঁচট খেয়ে, পাথরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে উনি ওইখানে ইন্তেকাল হয়ে গেলেন, মানে আজরাইল এসে ওনার রূহটা নিয়ে গেলেন। ঠিক ওই সময় জান্নাতে নেওয়ার জন্য, ইল্লিনে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসলো, আর একদল ফেরেশতা তার রূহটাকে সিজ্জিনে মানে জাহান্নামে নেওয়ার জন্য আসলো। দুই দল ফেরেশতারা তর্ক বিতর্কে বাক বিতণ্ডায় লিপ্ত হলো। একদল ফেরেশতা বলতেছে সে তওবা করার জন্য রওনা দিছে, সে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে, অতএব তাকে আমরা ইল্লিনে নিয়ে যাব, মানে জান্নাতে নিয়ে যাব। আরেকদল ফেরেশতা বলতেছে সে তওবা করার জন্য রওনা দিয়েছে বটে, কিন্তু তওবা করেনি, সে ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, অতএব আমরা তার রূহ সিজ্জিনে নিব। ঠিক এই সময় আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বললেন, তোমরা থামো, তোমরা থামো, যেখান থেকে আমার এই বান্দা রওনা দিয়েছে, দৌড় দিয়েছে, ওইখান থেকে আমার ওই সালেহ বান্দা মানে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত তোমরা মাপ দাও, পরিমাণ করো। যদি সে বেশি পরিমাণ জায়গা আল্লাহর ওলির বাড়ির দিকে গিয়ে থাকে, তাহলে তার রূহটা ইল্লিনে তথা জান্নাতে নিয়ে যাবে। আর যদি কম পরিমাণ জায়গা সে গিয়ে থাকে, তাহলে রূহ সিজ্জিনে নিবে, জাহান্নামে নিয়ে যাবে। ফাইসালা দিলেন আল্লাহ। তখন ফেরেশতারা মাপ দিবে, পরিমাণ করবে বেশি কোন দিকে। তখন আমার আল্লাহ জমিনকে বললেন, জমিন রে, আমার এই বান্দা তওবা করার জন্য রওনা হয়েছিল, ওরে জমিন, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি এদিকে একটু লম্বা হয়ে যাও, ওই দিকে তুমি একটু খাটো হয়ে যাও, কমে যাও। আমার আল্লাহর হুকুমে জমিন লম্বা হয়ে গেল। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমার আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। এই সুপ্রিম পাওয়ার আমার আল্লাহর রয়েছে।
বান্দা তওবা করার জন্য দৌড় দিয়েছে, এটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, এই কারণে আমার আল্লাহ জমিন লম্বা করে দিয়ে পরিমাণ বাড়িয়ে জান্নাতি ফেরেশতাদের হাতে তার রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও আখাউড়ার নবীর প্রেমিকারা, মন দিয়ে শুনো, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দেওয়ার কারণে তওবার নিয়তে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিয়েছে, দরবারের দিকে রওনা দিয়েছে। এই কারণে আমার আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে কবুল করেছেন। আমি আপনাদেরকে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যত বড় গুনাহগার পাপী তাপী হোক, আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, আসেন আল্লাহর ওলিদের দরবারে আসেন, তাদের সোহবতে বসেন, আমার আল্লাহর দরবারে তওবা করেন, নিশ্চিত থাকতে পারেন আমার আল্লাহ দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, বলেন আমিন, বলেন আমিন। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যারা এসছেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করেছে, বিধায় আসতে পারছেন। চাইলেই আল্লাহর ওলির দরবারে যাওয়া যায় না ভাই, চাইলেই পীরের বস্তু পাওয়া যায় না। আল্লাহ যাকে দয়া করে সেই অমূল্য নিয়ামত লাভ করে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আমি হয়তো আল্লামা তাহিরি সাহেবের মতো এত সুন্দর মনোরঞ্জন আপনাদের দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে হেদায়েতের কিছু বাণী শোনাতে পারবো, যে কথাগুলি শুনলে আপনাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। প্রিয় যুবক ভাইরা, ভিতরে এসে বসে যাও, একটু পরে জায়গা পাইবা না, এমনি জায়গা ফিল আপ হয়ে গেছে, কি একটুখানি বাকি আছে, পরে কিন্তু জায়গা পাইবা না, ঠেলাঠেলি করুন যাবো না, আমি সামনে টানাটানি করতে পারবো না। আগে ভাগে জায়গা নিয়ে বসে যান, পরে কিন্তু আফসোস করবেন। জান্নাতের বাগানে চাইলেও সবাই বসতে পারে না, এটাও আল্লাহ মঞ্জুর করণ লাগে, আল্লাহ কবুল করা লাগে। যার তার তৌফিক হয় না মসজিদে যাওয়া, যার তার তৌফিক হয় না আল্লাহর মহব্বতের মজলিসে বসা। সবাই বসে যান, আর একটু দুরূদ শরীফ পড়েন। আগে দুরূদ শরীফের ভলিউম কম ছিল, এখন ভলিউমটা আশা করি বাড়বে কি না? পড়েন আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আজ না তো যাবে কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবীবরে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইয়েরা গো, আমি গত কয়েক বছর আগে দরবার শরীফে এসেছিলাম, আবার আল্লাহ রিজিকে রাখছে, আল্লাহর ওলির উসিলা আল্লাহ কবুল করছে, আসার সৌভাগ্য হয়েছে। আমি জিয়ারত করেছি। শুনুন, আমরা মাজার জিয়ারত করি এই কারণে আমাদেরকে মাজার পূজারি বলা হয়। শুনেন ভাই, জিয়ারত করা রসুলে পাকের একটা সুন্নত, সকল সাহাবাই কারামের সুন্নত। দয়াল নবীর এই সুন্নতকে যারা পূজা পূজা বলে আখ্যা দিচ্ছেন, আপনারা কি জানেন না যে রসুলের সুন্নতকে পূজার সাথে তুলনা দেওয়া ইমান বিধ্বংসী কথা, ইমান বিধ্বংসী কথা। কেউ দাড়ি রাখছে না এই জন্য সে কাফের হবে না, গুনাহগার হবে, কিন্তু এই দাড়িকে যদি সে এনকার করে, তিরস্কার করে, তখন তার ইমান থাকবে। সুন্নতকে এনকার করা ইমান বিধ্বংসী পরিস্থিতি, মানে এনকার করা কুফরি। মাজার জিয়ারত এটা রসুলের পাকের সুন্নত, সাহাবাই কারামের সুন্নত। আপনি হয়তো বলবেন, জিহাদি ভাই আমরা তো জানি কবর জিয়ারত সুন্নত,
মাজার জিয়ারত আর কবর জিয়ারতের বেশকম কি? বেশকমটা আমাদের বুঝতে হবে ভাইজান। কবর কবর, মাজার মাজার, দুইটা শব্দ হলেও জিনিস একটাই। কবর আর মাজার, মাজার আর কবর শব্দ দুইটা হলে জিনিস কয়টা? একটা। কিন্তু বেশকমটা হলো মর্যাদার, সম্মানের, তাজিমের, অবস্থার। মনে রাখবেন, আমার এই কাঁধে যেটা দেখছেন এটা একটা রুমাল। এটা কি বলেন? রুমাল। কিন্তু এটা একটা কাপড়ও, এটা একটা কাপড়। কিন্তু এখন এটাকে কেউ কাপড় বলবে না। এখন আমি গায়ে দিয়েছি, যে কেউ বললে এটা বলবে কি? চাদর না রুমাল? বটা বলে দিল ভুল করো, চাদরের মতো দেখা যায়, এটা রুমাল। এটা কি? রুমাল। তো এই যে এটার নাম এখন আর কেউ কাপড় বলবে না, এটার নাম হয়ে গেছে কি? রুমাল। আচ্ছা, রুমালটা চিনতে আপনাদের কষ্ট হচ্ছে, এটা কি? এটা চিনতে কি কারো কষ্ট হচ্ছে? আচ্ছা, এটা টুপি সত্য, আবার এটা মূলত সুতার তৈরি একটা কাপড়, মোটা কাপড়। কাপড়। এখন এটাকে কেউ বলবে না এটা কাপড়, সবাই বলবে এটা টুপি। মনে রাখবেন, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। যখন মুসলমানেরা কোনো কবরকে বা কবরস্থানকে অধিক পরিমাণে জিয়ারত করে ওই জিয়ারত করার কারণে ওই কবর মাজার হয়ে যায়, মানে জিয়ারতের স্থান হয়ে যায়। যখন কোনো কাপড় দ্বারা মানুষ মাথায় টুপির মতো এভাবে পরবে, তখন ওই কাপড়কে আর কেউ কাপড় বলবে না, টুপি বলবে। যখন কোনো কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করবে, তখন ওই কবরকে আর সাধারণত মানুষ কবর বলে না, সেটাকে মাজার বলে, জিয়ারতগাহ বলে। মারহাবা বলেন। এটুকু বুঝার আপনার দরকার। মাজার বললেই কেমন একটা অস্বস্তি। মাজার নিয়ে কথা বলছি, আগেও বলেছি, আজকেও বলে যাচ্ছি, যেহেতু আমরা মাজারের পাশে আসছি, আল্লাহর ওলির মাজারের পাশে আসছি। মাজার মানে জিয়ারতগাহ, মাউদিউজ জিয়ারাহ। এটা ইসমে জরফ, জরফে মাকান। মাজার হলো জরফে মাকান, অর্থ হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। যারা মাজার বিদ্বেষী তারা মরে গেলে তাদের কবরে তেমন কোনো মানুষ জিয়ারতে যায় না। কিন্তু যারা মাজার জিয়ারতের পক্ষে, সেরকম পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কবরস্থ হওয়ার পরেও হাজার হাজার মানুষ বছরে তাদের কবর জিয়ারত করে। এই জিয়ারতের সম্মানে ওই কবরটা হয়ে যায় মাজার। এই বেশকমটা অন্য কোনো বেশকম না। এমন নয় যে ওখানে নারী পুরুষ গেলে মাজার হবে আর নাইলে হবে না, এরকম না। জিয়ারত হলেই এটাকে মাজার বলা হয়। প্রিয় যুবক ভাই বন্ধুরা আমার, আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারী বলে, এতে আমরা কষ্ট পাই না। কিন্তু কষ্ট পাই মানুষগুলি নবীজির সুন্নতকে পূজার সাথে তুলনা দেয়। নবীর সুন্নতকে পূজার সাথে তুলনা যারা দেয়, হয় তারা জাহেল, না হয় ঈমান থেকে খারেজ। দুইটার একটা। অজ্ঞতা তাদেরকে বশীভূত করে রেখেছে। অজ্ঞতা, দিন সম্পর্কে জানার বিষয়গুলি তাদেরকে বশীভূত করে ফেলেছে। এ যুবক ভাইরা, আমার দিকে তাকাও, শোনো, এদিকে তাকাও। আমি জানি আজকের শ্রোতাগুলি একটু উচ্ছৃঙ্খল থাকবে, কারণ সবাই আমার শ্রোতা না। আমার শ্রোতা যারা, তারা ঠান্ডা হয়ে কথা শুনে। আর ছেলেবেলার আসছো, তোমাদের আশাটা সাধুবাদ জানাই। তোমরা ভালো নিয়ত আসছো। এখানে না এসে ক্যারাম বোর্ড খেললেও তো কিছু করার ছিল না, অন্য জায়গায় ঘোরাফেরা করলেও তো কিছু করার ছিল না। আসছো জান্নাতের বাগানে, এই জন্য স্বাগতম, সাধুবাদ জানাই। কিন্তু যতটুকু সম্ভব হয় ধৈর্যের সাথে শুনো। তোমাদেরকে ওয়াজ শোনানো কঠিন ব্যাপার, জিহাদের সমান। ছোট যুবকদেরকে, তরুণদেরকে ওয়াজ শোনানো জিহাদের সমান। মানে এমন যুদ্ধ করে ওয়াজ শোনান লাগে, জোর করে শোনান লাগে। প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথাগুলি বলছি আহলে বাইত নিয়েও কিছু কথা বলবো। শুধু এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ফিতনার যুগ, যে যেভাবে মন চায় ওইভাবে কথা বলে। আপনারা যারা মাহফিল আসছেন, মূলত দুইটা কথা জানার জন্য আসছেন, শিখার জন্য আসছেন, নাকি না শুধু খিচুড়ি বিরিয়ানির জন্য আসছেন? দুই একটা কথা শিখার জন্য আসছেন না? এই যে আশাটা, জ্ঞান আহরণের জন্য আসলেন, এই আশাটার মধ্যেও একটা হাকিকত আছে। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসের পরিভাষায় উল্লেখ করেন, নবীজি বলেন যে যারা ইলম অন্বেষণ করতে ঘর থেকে বের হয়, মান খারাজা মিন বাইতিহি ইলা তালাবিল ইলমি, যারা ঘর থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, আল্লাহর হাবিব বলেন তারা আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে গেলে যেমনি ভাবে সাবিলুল্লাহ মানে আল্লাহর রাস্তার মধ্যে থাকে,
ঠিক তেমনি ভাবে জ্ঞান অন্বেষণ করার জন্য যখন মানুষ ঘর থেকে বের হয়, আল্লাহর সেই সাবিলুন মানে আল্লাহর রাস্তার মধ্যে তারা ওইভাবে থাকে। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা গো, ঘর থেকে যখন বের হয়েছেন, সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণ, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা সাদা পাখা বিছিয়ে দিয়েছে। আপনারা জান্নাতি সেই ফেরেশতাদের সাদা পাখার উপর পা দিয়ে কদম দিয়ে দিয়ে জান্নাতের বাগানের দিকে আসছেন। যদিও আমরা দেখি না, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমাদের নবীর কথার উপর আমাদের ঈমান আছে। আমাদের এই প্রত্যেকটা মানুষের পদতলে ফেরেশতারা জান্নাতি চাদর বিছিয়ে পাখা বিছিয়ে বিছিয়ে এই মাহফিল পর্যন্ত নিয়ে আসছে। আর এই মাহফিলের চতুর্দিকে, হাদিসের পরিভাষায়, হাদিসের দৃষ্টিকোণ থেকে, এই মাহফিলের চতুর্দিকে অগণিত, গণার বাইরে অসংখ্য রহমতের ফেরেশতারা এইভাবে গ্রাস করে রেখে আমাদের জন্য মাগফিরাত কামনা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসাটা সৌভাগ্যের ব্যাপার। যার তার দ্বারা মাহফিলে আসা সম্ভব হয় না ভাই। আপনি হয়তো ভাবতেছেন আমি বসে রয়েছি, আপনার পক্ষে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তারা আপনার জান্নাতের বাগানে এসেছে। সুবহানাল্লাহ। জ্ঞান আহরণের জন্য ঘর থেকে বের হওয়া সম্পর্কে আরেকটা হাদিস আমার নবীজির তাফসিরে কবিরের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ। আমার নবীজি বলেন, মান খারাজা মিন বাইতিহি ইলা তালাবিল ইলমি, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে এবং ওই অবস্থায় যদি সে মারা যায়, মাতা শাহীদা, সে শহীদ মৃত্যু পাবে। ওয়া কানা কবরুহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জ্ঞান আহরণ করতে গিয়ে একটা লোক মারা গেলে তার কবরটাকে আল্লাহ রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়। একজন তালিবুল ইলমের এই মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন। জামিউত তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে এবং কানজুল উম্মালের মধ্যে উল্লেখ, মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অন্যান্য কিতাবে হাদিসটা উল্লেখ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار إسناده حسن। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, কবরের 2টা অবস্থা হয়। হয় একটা কবর জান্নাতের বাগান হবে, রওজা হবে, অথবা জাহান্নামের অগ্নিকুণ্ডলী হবে। অন্য হাদিসে উল্লেখ, সহিহ ইবনে হাব্বান, কেউ কেউ হিব্বান পড়েন, তবে আরব বিশ্বের আলেমরা এটাকে সহিহ ইবনে হাব্বান পড়ে থাকেন। সেখানে হাসান সনদের আরেকটা হাদিস উল্লেখ, যেটা অন্যান্য কিতাবে, বিশেষ করে ইমাম বাইহাকির ইসবাত ওয়া আযাবিল কবর সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن رسول الله صلى الله عليه وسلم أنه قال المؤمن في قبره في روضة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেছেন, আল মুমিনু ফি কবরিহি, মুমিন বান্দা কবরের মধ্যে থাকে, ফি রাউদাতিন, রওজার মধ্যে মানে জান্নাতের বাগানের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, 4 জন হলো না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 5 জন। আমার জানা মতে আরো 2-1 জন সাহাবী আছে। টোটাল 6 থেকে 7 জন সাহাবী এই হাদিসটা বয়ান করেছেন। এতজন সাহাবীর বর্ণিত হাদিস থেকে আমরা এই বিষয়টা পরিষ্কার বুঝি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও এটা বয়ান করেছেন যে মানুষ যখন মারা যায় তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, যেটাকে আরবিতে বলা হয় রওজা। কি বলা হয় বলেন? কি বলা হয়? রওজা। সাধারণ মুমিন যারা মারা যাবে সে মুমিনদের কবরকে আল্লাহ বানিয়ে দেয় রওজা। কিন্তু আমরা শুনি ইদানিং কিছু জ্ঞান পাপীরা বলে থাকে যে নবীজির কবরকে রওজা বলার কোনো দলিল তারা পায় নাই। নবীজির কবর মুবারক
রওজা বলার দলিল উনারা পায় না, অথচ মুমিনের কবরকে রওজা বলেছে আল্লাহ রসুল। রাহমাতুল লিল আলামিনের কবর মুবারককে রওজা বলার দলিল তারা পায় না, অথচ মুমিনের কবরকে রওজা বলেছে আল্লাহ রসুল। আফসোস তাদের জন্য যারা মুমিনের কবরকে রওজার হাদিস পড়েছে, রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক বলার দলিল খুঁজে পায় না। তাদের মতো অজ্ঞ আর আল্লাহর হাবিবের সম্মানের বিদ্বেষী আর কেউ হতে পারে না। পবিত্র কোরআনের মধ্যেও সূরা শুরা আয়াত নম্বর 22, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, তাদের স্থান হবে ফি রাউদাতিল জান্নাত, তাদের স্থান হবে জান্নাতের বাগানে। মানে আল্লাহ তাআলা মুমিনদের কবরটাকে রওজা বলে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই আয়াতে কারিমায় মুমিনদের কবর শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই, কবরও বলেন নাই, সরাসরি বলছে ফি রাউদাতিল জান্নাত। তাদেরকে রওজায় রাখা হয়, জান্নাতের বাগানে রাখা হয়। তাহলে মুমিন বান্দা যারা ঈমান এনে নেক আমল করে, তাদের কবরকে আল্লাহ তাআলা রওজা বললেন, কোরআনের মধ্যে বললেন, হাদিসের মধ্যেও নবীজি বললেন। 6 থেকে 7 জন সাহাবী হাদিস বয়ান করলেন যে মুমিন বান্দার কবর রওজা হয়ে যায়। অতএব যে কেউ যদি বলে যে নবীজির কবরকে রওজা বলার হাদিস পায় নাই, সে কি হাদিস পড়ছে কিনা এখন সন্দেহ লাগে। কারণ মুমিনের কবরকে আল্লাহ রাসূল রওজা বলেছেন, আর কোরআনের মধ্যে ঈমানদারের মুমিন বান্দাদের কবরকে ডাইরেক্ট রওজা বলেছেন। তাহলে নবীর উম্মতের কবর যদি রওজা হয়, রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক হতে পারে কি পারে না? শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, ইন্না কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাল আফদালুহা। সুবহানাল্লাহ। নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক এটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজা, বাল আফদালুহা, বরং এর চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি রওজা মুবারক, এটা এই কারণে বলা হয় যেহেতু এটা ফজিলতের বিষয়। আপনি যদি দাবি করেন যে কবর বললে সওয়াব হবে, রওজা বললে সওয়াব হবে, জানি না, তাহলে আমি বলি কবর, যেই কোরআন যে হাদিস থেকে কবর বললে সওয়াব হবে পাইছেন, সেই কোরআন এবং হাদিস থেকেই তো পাওয়া যায় মুমিন বান্দাদের কবর রওজা। তাহলে কবর বললে কোরআন হাদিস অনুযায়ী যদি সওয়াব পাওয়া যায়, তাহলে কোরআন হাদিসে তো মুমিন বান্দার কবরকে রওজাও বলা হয়েছে। তাহলে কোরআন হাদিস অনুযায়ী মুমিন বান্দার কবরকে রওজা বললেও তো সওয়াব পাওয়া যাবে। কারণ কোরআন হাদিস দিয়ে কবর বললে সওয়াব পাওয়া যাবে, কোরআন হাদিস দিয়ে রওজা বললে সওয়াব পাওয়া যাবে না, এটা কেমন যৌক্তিকতা? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে মুমিন বান্দার কবর রওজা, বরং কবর বললে 30টা সওয়াব আর রওজা বললে 40টা সওয়াব। সুবহানাল্লাহ। কবরের মধ্যে 3টা হরফ, কফ বা রা, 3টা হরফ, একটা হরফে 10টা করে যদি নেকি ধরি কোরআনের আয়াতের অংশ হিসেবে, তাহলে 3 10 কত? 30। আর রাউদাতুন, রা দোয়াত, রা ওয়াও দোয়াতা গুলতা, রাউদাতুন, তাহলে 4টা অক্ষর, তাহলে 4 10 কত? 40। তাহলে কবর বললে 3 10 30টা নেকি, আর রওজা বললে 40টা নেকি। উনাদের যুক্তি মোতাবেক আমরা দেখি রওজা বললে সওয়াব বেশি। মুমিনের কবরকে রওজা বলা হয়েছে হাদিসের মধ্যে, 6 থেকে 7 জন সাহাবী বয়ান করেছেন। তাহলে আমি সেটাই বলতে চাই, কবর, রাসূলের কবরকে রওজা বলার হাদিস ওনারা পায় না, অথচ মুমিনের কবরকে রওজা বলা হয়েছে। রাসূলের কবরকে রওজা বলার হাদিস পায় না, অথচ মুমিনের কবরকে রওজা বলা হয়েছে। আসলে এটা হলো তাদের অন্তরের মধ্যে রোগ, বেমার। তারা মদিনাওয়ালার প্রেম সাগর বা মদিনাওয়ালার যে মহব্বত এই জগতে নাই। এরা মদিনাওয়ালার কেমনে দোষ ধরা যায়, নবীজির কেমনে একটু ত্রুটি ধরা যায়, খাটো করা যায়, এই চিন্তায় সবসময় মশগুল। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, বলে না আমিন। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে জিজ্ঞাসা করি,
বলেন তো আরশে আজিমের দাম বেশি না রওজা মুবারকের দাম বেশি? বলেন না। আল্লাহ, এই তো আমার জিকিরের ফাটিয়ায় পড়ছে। আল্লাহ আল্লাহ, একতালে একতালে। আল্লাহ আল্লাহ। নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে। আল্লাহ 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 আল্লাহ। গর্বে তেরা সুল দিওয়ানা টের পাইল না মায়া में ना, গর্বে তেরা সুল দেওয়ানা। আল্লাহ টের পাইল না মায়া में ना, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরিল আমিনের খোলে। তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড়ো। আল্লাহ আল্লাহ, পাওয়ার কমে গেছে নি? আল্লাহ 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 আল্লাহ। ছয় মাসেরি গর্ভ যখন মায়া মে না দেখে স্বপন, ছয় মাসেরি গর্ভ যখন আল্লাহ, আরে মায়া মে না দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, গভীর মনোযোগ। মিশকাত শরীফের মধ্যে আরেকখানা হাদিস পড়েছিলাম। আমার দয়াল নবীজি ইরশাদ করেন, একজন মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, দাফনের পরে তার কবরে প্রথম একজন ফেরেশতা আসে, তার নাম রুম্মান ফেরেশতা। ওই ফেরেশতা এসে তার ভিতরে রূহটা প্রবেশ করিয়ে দেয়। সেটা ফিজিক্যালি এই কবরে হতে পারে, অথবা আলমে মেসালের জগতে হতে পারে, আল্লাহ যেখানে চান। কারণ বহু মানুষ পানিতে ডুবে মারা যায়, তাদের কবর হয় না। অনেক মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাদেরকেও খুঁজে পাওয়া যায় না, কবর হয় না। বিভিন্নভাবে মানুষ মারা যেতে পারে, যাদের কবরস্থ হয় না, তাদেরকে আল্লাহ তাআলা আলমে মেসালের জগতে সওয়াল জবাবের পর্বটা করেন কবর বানিয়ে। রুম্মান ফেরেশতা কবরে তাকে জীবিত করে। ঠিক ওই সময় মুনকার আর নাকির কবরের মধ্যে প্রবেশ করে। মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে গো, তোমার রব কে? এই ছেলেরা, তোরা কি ওয়াজ শুনতে আসছ? ওয়াজ শুনলে চুপচাপ বনালে যা, ঘুরে গেছে খাইয়া। তোরা লাগে আমি কথা বলতে পারতেছি না, যে কিছু মানুষ তো কথা শুনতেছে। তোমাদের জন্য আমরা দোয়া করব। ছোট ভাইয়েরা যারা আছো, তোমরা আন্তরিকভাবে আমাদের দোয়া পাইবা, সবার দোয়া পাবে। কথা বলো না, ওয়াজ না বুঝলে চুপচাপ থাকো। তোমরা যে আসছো মাহফিলে, এই তো অনেক কিছু। এই বয়সে তো আমরা ওয়াজ কি বুঝতাম না, হয়তো দৌড়াদৌড়ি করতাম। তোমরা তো বসছো, আসছো, এই জন্য তোমাদের জন্য খুশি, আমরা দোয়া করব। কিন্তু তোমরা হট্টগোল করবা না, ওয়াজ তো বুঝো না। তুমি আর কি ওয়াজ বুঝবা? তুমি আইসো আজান শুনতা,
তুমি হয়তো দুই একটা কথা বলবে, আনন্দ লাগবে, এগুলো শুনতে ওয়াজ বুঝবা। তুমি ওয়াজ না বুঝলে ভবিষ্যতে বুঝবা। বসে বসে অভ্যাস হোক, তত পিছনের কাতারে বসে না, বসে ফার্স্ট কাতারে। চিন্তা করছেন এরা ফার্স্ট কাতারে বসে বুঝাইছে যে আগামী দিন আমরাই এই দেশ চালাবো ইনশাআল্লাহ। তাদের খারাপ না, দেখছেন আপনারা পিছনে, মুরব্বীরা পিছনে, ফুলাভাইন সব সামনে। তার ফুলাভাইন ছেলে ফেলে এরা তো সামনে আগে আছে। তো তোমাদের জন্য ভালো শুভকামনা রইল। তবে তোমরা আবার ওয়াজ শুরু করে দিলে আমার ওয়াজ তো ড্যাম হয়ে যায়, বুঝো না বিষয়টা। তোমরা ওয়াজ বন্ধ রাখো, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পরন কালেমা মুসলমান, লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, লুকে লুকারণ্য হয়ে গেছে, এখনই বসার জায়গা নাই। তাহিরিবে আসলে জানি কি মুসিবত হয়। দিলের কান লাগায় কথাগুলি শুনুন। মুনকার আর নাকির কবরের মধ্যে সেই প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে গো? ইমানদারেরা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি গো? মুমিন বান্দারা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কাছে যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? ইমানদারেরা বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যারা বেঈমান ইমানদার নয়, তাদেরকে প্রশ্ন করবে মার রাব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি গো? সে বলবে লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আও মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি, আমি জানি না। 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ সওয়ালের জবাব দিতে পারবে, তাদের কবরটাকে আমার আল্লাহ, একটা মানুষ স্বাভাবিক চোখ দিয়ে তাকাইলে যত দূর পর্যন্ত দেখতে পায়, আমার আল্লাহ তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে সম্পূর্ণ কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের ক্রমাগতভাবে 4টা আযাব প্রাথমিক। 1 নম্বরে তাদের কবরটা সম্পূর্ণই আগুন দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আগুনের মাঝখানে পড়ে সে চিৎকার মেরে কাঁদবে, কিন্তু তার কান্নার আওয়াজ মানুষ আর জিন জাতি শুনবে না। আগুনের মধ্যে পুরে চিৎকার মেরে কাঁদবে। 2 নম্বর আযাব, কবরের মাটিগুলি ডানে বাম থেকে এমন জোরে চাপ মারবে, মানুষের এই যে বুকের হাড়, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ছাতনা বলে, ছাতনা, এই হাড়গুলি এইভাবে একটা আরেকটার ভিতর ঢুকে গেলে যেরকম হয়, ঠিক এর চেয়ে আরো কঠিন ভাবে হাড়গুলি চাপ দিয়ে মাটি একাকার করে দিবে। 3 নম্বর আযাব, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা বিষাক্ত সাপ প্রেরণ করবেন। প্রত্যেকটা সাপের 9টা করে মুখ থাকবে, একটা সাপের 9টা করে মুখ। এরকম 99টা সাপ কবরের মধ্যে আসবে। জাহান্নামের ভয়ানক বিষাক্ত সুবল যখন তার গায়ে দিবে, একদিকে আগুন জ্বলছে, আরেকদিকে সাপের বিষের যন্ত্রণায় চিৎকার মেরে মেরে সে কাঁদবে, কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। আর 4র্থ আযাব হলো, জাহান্নামী একজন ফেরেশতা আসবে, তার হাতে বিশাল বড় হাতুড়ি বা হেমার থাকবে, আগুনের হেমার। ওই হেমার দ্বারা এত জোরে আঘাত করবে গো, 70 গজ মাটির নিচে নিয়ে তাকে একেবারে ভর্তা করে ফেলবে। আবার তাকে আগের মতো করা হবে, আবার তাকে এইভাবে আঘাত করবে, 70 গজ মাটির নিচ পর্যন্ত নিবে।
মনে রাখবেন মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালাবে, জ্বলবেন কিন্তু মরবেন না। আপনাকে সাপে কামড়াবে, বিষের যন্ত্রণায় চিৎকার মেরে কাঁদবেন কিন্তু মৃত্যু হবে না। আপনাকে জাহান্নামের হেমার দিয়ে আঘাত করে ভর্তা করে ফেলবে, আবার আস্ত করবে। যতই কঠিন আযাব দেওক, মৃত্যুর পরে আর মৃত্যু নাই। কঠিন আযাব যতই দেওক আর মৃত্যু হবে না, কিন্তু শাস্তি হবে। এই হলো কবরের দুইটা হাল। শোনো আমার ভাই বন্ধুরা, এই হাদিসটা সহিহ হাদিস। এখান থেকে বোঝা যায় আল্লাহর মায়ার বান্দা যারা গো, আল্লাহর ওলি যারা গো, তারা সওয়ালের জবাব দিবে। জবাব দেওয়ার পরে আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে, যেটাকে আরবিতে বলা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রওজা বানিয়ে দেয়। শোনো আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকেরা রে, তোমরা মিসগাইডেড হইও না। এরা ভুল তথ্য দিয়ে তোমাদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়। গোটা দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটাই সহিহ হাদিসের কথা। আজকে যারা নবীজির রওজা মুবারক বলা পছন্দ করে না, কবর বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, রওজা বলে না, আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা নবীজির মহব্বত যতদিন না বুঝবেন ততদিন রওজা মুবারকও খুঁজে পাবেন না। দাদু ভাই আমার, এবার আসেন আমি আর একটা ভিন্ন মাসালায় যাই। মাজার দেখছেন না আপনারা? আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য নালায়েক খাদেম, আল্লাহর ওলির দরবারে খাদেম। জীবনে বহু আল্লাহর আউলিয়াদের মাজারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, জিয়ারত করেছি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা মাজার জিয়ারতকে পূজা পূজা বলে আখ্যায়িত করেন, তাদের জ্ঞানের অভাব। কোনটা পূজা, কোনটা ইবাদত, কোনটা সুন্নত, এটুকু বুঝার মতো জ্ঞানের অভাব। আমরা মাজারে যাই, মাজার তুলনামূলকভাবে উঁচা থাকে, 1 হাত 2 হাত বা একটু কম বেশি উঁচা থাকে। এই উঁচা কবর নিয়ে যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবিহ সহ অন্যান্য হাদিস গ্রন্থসমূহের মধ্যে একটা হাদিস রয়েছে, শেরে খোদা হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে আল্লাহ রাসূল বলেছিলেন, আলী মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই হাদিসটা তোমাদেরকে দেওয়া হয়, বলা হয়, এবং আমাদের এই সুন্নি জামাতের বিরুদ্ধে বলা হয়ে থাকে উঁচা কবর, উঁচা মাজার সব ভেঙ্গে দেওয়াটা হলো ইসলাম, এটাই শরীয়ত, এটা আল্লাহ রাসূলের আদেশ। আমাদের যুবক ভাইরা যখনই হাদিসটা শুনেন, অথবা মোবাইলে আল হাদিস অ্যাপস, বিভিন্ন অ্যাপস আছে, ওই অ্যাপসের থেকে হাদিসটা বের করেন, তখন তারাও দেখে হাদিসের মধ্যে আছে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। তখন তারাও একটু সেন্সিটিভ হয়ে যায়, আসলেই তো আল্লাহ রাসূল বলেছে কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, কোনো মাজার রাখা যাবে না, সমান করতে হবে। তাহলে আমরা কেন মাজারে যাব? মাজারে যাওয়া যাবে না, মাজার উঁচা করা যাবে না, এই ধরনের প্রশ্ন আমাদের যুবকদের মাথার মধ্যে জাগ্রত হয়। ও খাউরার যুবক ভাইয়েরা গো, এই হাদিসগুলি আমরাও পড়েছি। আমরা যারা মাজার জিয়ারত করি, মাজারে যাই, মাজারের পক্ষে আমরাও এই হাদিসগুলি পড়েছি, কিন্তু এরপরও মাজার ভাঙ্গি না কেন? কোনদিন তো প্রশ্ন করলাম, আরে ভাই, ও আলাউদ্দিন জেহাদি ভাই, আপনি মাজারে যান, হাদিসে আছে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, অথচ আপনারা হাদিস পড়ার পরেও মাজারে যাচ্ছেন, উঁচা মাজার ভাঙছেন না কেন? কেন প্রশ্ন করো না রে ভাই? তোমরা প্রশ্ন করো, আমরা খুশি হব। আজকে বলে যাই, ও যুবক ভাইরা, উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও, এই হাদিস আমরাও পড়েছি, কিন্তু আমরা বুঝে শুনে পড়েছি। যারা আজকে মাজার ভেঙ্গে ফেলার জন্য হাদিস প্রয়োগ করতেছে, তারা বুঝে শুনে হাদিস পড়ে নাই, দৌড়াইয়া পড়ছে। কেমনে বুঝে শুনে আমরা পড়ছি শুনুন। আপনারা নিশ্চয় জানেন, প্রথম যুগে কবর জিয়ারত নিষেধ ছিল, শেষ যুগে আল্লাহ রাসূল কবর জিয়ারতের আদেশ দিয়েছেন। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ সহ সিহাসিত্তার 5টা কিতাবে হাদিসটা আছে, বাইরে তো অনেক কিতাবে আছে। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নিশ্চয় আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। প্রশ্ন হতে পারে না যে কেন কবর জিয়ারত নিষেধ করেছিলেন? প্রশ্ন হতে পারে কিনা?
ওইটার সাথে এটার একটা রিলেটেড একটা বিষয়, এই জন্য আমি টান দিলাম। কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করলেন? শোনো যুবক ভাইয়েরা আমার, দয়াল নবীজি মক্কা জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। সেখানে প্রকাশ্যে নামাজ পড়তে পর্যন্ত পারে নাই, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছে। প্রকাশ্যে লম্বা একটা সময় আজান দিতে পারেনি, লুকিয়ে লুকিয়ে সাহাবারা নামাজ পড়েছে। কাফেররা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছে। নবীজি কাফেরদের অত্যাচারের কারণে কাফেলা করে করে সাহাবীদেরকে আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করে পাঠিয়ে দিয়েছেন, মক্কায় রাখেন নাই। মক্কায় মুসলমানদের কোনো কবরস্থান ছিল না, মনে রাখবে কথাগুলি। মক্কা জীবনে মুসলমানদের কোনো আলাদা কবরস্থান ছিল না, কারণ ওখানে যত কবর ছিল ইসলাম পন্থীদের নয়, বরং ইসলাম যারা মানে না তাদের কবরস্থান ছিল। মুসলমান মারা গেলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে দাফন করা হতো। আর এই কবরস্থান বানাবে কিভাবে? নবীজিকেই তো নবী মানে না তারা, আল্লাহ রসুলকে তারা রসুল মানতো, কাফেররা মানতো না। নবীজি নামাজ পড়লে সেজদা দিলে নবীজির পিঠ মুবারকের উপর এনে মরা উটের নারী ভুড়ি ঢেলে দিত, দূর থেকে ঢিল মারতো, পাথর মারতো, নবীজিকে পাগল বলতো, জাদুঘর বলতো। আমার নবীকে কত টিটকারি করছে, কত অসম্মান করেছে। নামাজে দাঁড়াইলে নবীজিকে অত্যাচার করেছে। সেই মক্কা জীবনে আমার নবীজি বড় কষ্ট করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে। মক্কার কাফের মুশরিকেরা সাহাবীদেরকে মেরে ফেলেছে। আরে ভাই, তুমি কি জানো না এই মক্কার মুশরিকেরা আমার নবীকে পর্যন্ত হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছিল? হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সফর সঙ্গী বানায়া শেরে খুদা হযরত আলীকে বিছানায় শোয়ায়া নবীজি মক্কা থেকে ইয়াসরিব শহরে মদিনা মুনাব্বারায় চলে গেছে। সেদিন কাফেররা আমার নবীকে হত্যা করতে চাইছিল। তোমরা বুঝার চেষ্টা করো যে মক্কা জীবনে নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন কেন? কারণ মক্কা জীবনে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। ওই সময় যতগুলি কবরস্থান ছিল সবগুলি ছিল ইয়াহুদীদের কবর, খ্রিস্টান নাসারাদের কবর। মক্কায় যত কবরস্থান ছিল সব ছিল ইয়াহুদী নাসারাদের কবর, অমুসলিমদের কবর। আপনারা বলেন ইসলামের বিধান কি? কাফেরদের কবর জিয়ারত করা জায়েজ? জোরে বলেন জায়েজ? কোন মুশরিকের কবর জিয়ারত জায়েজ? আল্লাহর নবী এই জন্যই বলছে, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। কারণ ওই সময় যত কবর ছিল একটাও মুসলমানের কবর ছিল না, এগুলি সব কাফের এবং মুশরিকদের কবর ছিল। এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত কইরো না। কিন্তু মাদানী জীবনে মদিনা মুনাব্বারায় আমার নবীজি যখন হিজরত করে গেলেন তখন মুসলমানদের রাজত্ব কায়েম হয়েছে, মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে। সেই কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। পরবর্তীতে আবার মক্কায় যখন মুসলমানদের অবস্থান ভালো হয়েছে তখন জান্নাতুল মুআল্লা, ওখানেও অনেক মুসলমানদের দাফন হয়েছে। এটা পরে হয়েছে। দাদু ভাই আমার গভীর মনোযোগ, যখন মুসলমানদের কবরস্থান ব্যাপকভাবে হয়েছে তখন নবীজি বলছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয়। আমি বললাম, আপনারা শুনলেন, দেখি আপনারা কতটুকু বুঝলেন। বলেন তো মক্কা জীবনে বা পূর্বে কবর জিয়ারত কেন নিষেধ ছিল? বলেন না যুবকরা, বলেন কেন কবর জিয়ারত নিষেধ ছিল? হ্যাঁ, ওই সময় যত কবর ছিল এগুলি ইহুদি নাসারাদের কবরস্থান ছিল। পরে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে কেন? পরে মুসলমানদের কবরস্থান হয়েছে। কথাটা কি সবাই বুঝতে পারছেন? এবার আসেন, মাজার ভেঙ্গে সমান করে দাও, উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও। হাদিসের ব্যাখ্যা শুনুন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একাধিক জায়গায় হাদিসটা উল্লেখ। আমার দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাব্বারায় গেলেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। বলেন কি ছিল? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব। প্রিয় ভাই বন্ধুরা আমার, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার নবী মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে বড় একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মসজিদটাকেই আমরা চিনি মসজিদে নববী হিসেবে। হাজী সাহেব আসেননি এখানে? মদিনা শরীফ গেছেন এমন লোক আসেননি? কেউ আছে পিছনে? আর আছেন? আর নাই? মাশাআল্লাহ, অনেক লোক আছে। আপনারা মসজিদে নববীতে নামাজ পড়ছেননি? হ্যাঁ, এই মসজিদে নববীর ইতিহাসটা শুনুন, আর মাজার ভেঙে ফেলার হাদিসও বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ নববী তৈরি হওয়ার পূর্বে দেখলেন এখানে 3 ধরনের জিনিস রয়েছে। এক নম্বরে ওখানে অনেকগুলি খেজুর গাছ ছিল। কি গাছ? খেজুর গাছ। 2 নম্বরে সেখানে ছোট ছোট উঁচা টিলা ছিল, উঁচা টিলা, সমতল ভূমি ছিল না, একটু উঁচা নেচা ছিল। 3 নম্বরে সেখানে ইহুদিদের কিছু উঁচু উঁচু কবর ছিল। কোন জায়গায়? মসজিদে নববী যে জায়গায়। 1 নম্বরে খেজুর গাছ, 2 নম্বরে উঁচু নিচু একটু টিলা, আর 3 নম্বরে ইহুদিদের বড় বড় কবর। ইহুদিদের বড় বড় কবর। 3টা জিনিস। আল্লাহ রাসূল তখন আদেশ দিয়েছিলেন, হে আলী, হে সাহাবীরা, তোমরা খেজুর গাছগুলি কেটে সমান তুলে নাও, এখান থেকে সরিয়ে নাও। উঁচা টিলাগুলি ভেঙ্গে কেটে সমান করো এবং উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। কথাগুলি ভালো করে খেয়াল করবেন। উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও। এই আদেশ নবীজি কখন কেন দিয়েছিলেন বলেন? এই কবরগুলি কাদের ছিল? ইহুদিদের কবর ছিল। বুখারী শরীফের মধ্যে উল্লেখ। বিস্তারিত বোঝার জন্য আপনি উমদাতুল কারি এবং ফাতহুল বারী দেখতে পারেন। খুঁজে যদি না পান আমাকে আপনি বলেন, আমি আপনার ভাই, আপনাকে সহযোগিতা করব, খুঁজে বের করে দিব। সেই ইহুদিদের কবর, উঁচা উঁচা কবর ভেঙ্গে সমান করার আদেশ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই ইহুদিদের উঁচা কবর ভাঙ্গার হাদিস এনে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগায়। এরা হাদিস পড়ে কিন্তু হাদিস বুঝে পড়ে না, দৌড়ে পড়ে। ঠিক না? ঠিক। আমার দাদু ভাইরা, আমরা ওইটাও পড়ছি, এটাও পড়ছি, আবার আরো হাদিস পড়ছি। সাহাবায়ে কেরাম ইন্তেকাল হলে দয়াল নবীজি সাহাবীদের কবর প্রায় 1 হাত কাছাকাছি উঁচা করে উটের পিঠের মতো এভাবে কুজু করে দাফন করতেন। বহু সাহাবীদের মাজার এভাবে নবীজি করেছেন। তাহলে এক হাদিসে আছে উঁচা কবর ভেঙে দাও, আরেক হাদিসে দেখা যায় নবীজি নিজেই প্রায় 1 হাত পরিমাণ উঁচা করে কবর দিয়েছেন সাহাবীদের। তো একটার এটার বিরোধী হয়ে গেল না? এক হাদিস তো আরেক হাদিসের বিরুদ্ধে না। এটুকুই উনারা বুঝে না, আমরা বোঝার চেষ্টা করেছি। একটা হাদিস ভেঙ্গে সমান করে দাও, এটা হলো ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস, আর উঁচা উঁচা কবর দেওয়া হয়েছে, এটা হলো সাহাবীদের কবরের হাদিস, মুসলমানের কবরের হাদিস। আমরা ইহুদিদের কবরের হাদিসও জানি, সাহাবীদের কবরের হাদিসও জানি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কবর ভাঙ্গি না, কারণ ওরা আল্লাহর ওলি, মুমিনে কামিল। তাদের কবর উঁচা করা ইসলামে নিষেধ না, বরং ইহুদিদের কবর উঁচা রাখা নিষেধ। আল্লাহ যেন আমাদের সব ভাইকে সত্যটা জানার, মানার, বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। শুনুন দাদু, মাজারে গেলেই আপনার এতটা অন্তর জ্বালা, আরে মাজারে গেছে রে, মাজারে গেলেই মনে করে আমরা আল্লাহ বাদ দিয়ে লাইছি। মাজারে যায় জিয়ারতের জন্য। দ্বিতীয়ত ওনারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাদের কাছে গিয়ে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ। আজ পর্যন্ত আমার জানা মতে কোন মাহফিলে কোন সুন্নি প্রসিদ্ধ আলেম
বলেনি যে মাজার ওয়ালাই দিবে, আল্লাহ দেয় না। এই ধরনের কথা আজ পর্যন্ত আমি কোন সুন্নি আলিমের জবানে শুনি নাই যে আল্লাহ দিবে না, মাজার ওয়ালাই দিবে। কিছু অজ্ঞ লোক বলতে পারে, কিন্তু কোন সুন্নি আলেম এই পর্যন্ত এই ধরনের কথা বলে নাই, বলতে পারেও না। আমরা বলি মাজার ওয়ালার উসিলায় আল্লাহ তাআলা দিবে, কথা ঠিক কিনা? এই জিনিসটাকে ওনারা নেগেটিভ মাইন্ডে নিয়ে যায়, বলে মাজারে গিয়ে চাও কেন? মাজারে যাওয়া তো এটা ইসলামের শিক্ষা নয়। মসজিদে যাও, গিয়ে আল্লাহর কাছে চাও। ভাই মসজিদেও চাওয়া, দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। এখন আপনি মসজিদের কথা দেখায় মাজারের বিরুদ্ধে দাঁড়াইছেন, অথচ যারা সুন্নি তারা মসজিদও চায়, মাজারও চায়, মাজারে গিয়ে আল্লাহর কাছে চায়, ঘরেও আল্লাহর কাছে চায়। চাওয়ার ক্ষেত্রে যেখানে সম্ভব ওখানে আপনি চাইতে পারেন। শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলা হয়ে থাকে, আমার অনেক ভাইয়েরা বলে থাকে, আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি, যে সাহাবীরা তো বিপদে পড়লে মাজারে যাইতেন না, এই ধরনের কথা বলা হয়। শুনুন আমার ভাইয়েরা রে, মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে, সেটা মসজিদেও চাইতে পারে, মাদ্রাসায় চাইতে পারে, ঘরে চাইতে পারে, যেখানে খুশি ওখানে। কিন্তু মাজারে গিয়ে আল্লাহর কাছে চাওয়াটাও সাহাবীদের আমলের মধ্যে আছে। আপনি হয়তো ভালোভাবে খেয়াল করেন না, এই জন্য খুঁজে পাননি। শুনুন আমার ভাইয়েরা, সুনানু দারিমি শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে একাধিকবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল। একবার বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, পানির অভাবে মদিনার মানুষ বড় কষ্ট করতেছে, বারবার দোয়া করতেছে, কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না, বৃষ্টি হচ্ছে না। তখন সাহাবীরা সবাই মিলে পরামর্শ করল, আমরা কি করব? সাহাবায়ে কেরাম দল বেঁধে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, ওগো মুমিনদের মা আয়েশা গো, বৃষ্টি হয় না, আমরা এখন কি করব? আপনি আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেন। আম্মাজান আয়েশা বললেন, তোমরা সবাই মিলে রাসূলুল্লাহর রওজা মুবারকে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে রওজা মুবারকের উপরের যে ছাদ, এটা সরায়া দাও, তাহলে দেখবে মদিনাওয়ালার উসিলায় রওজা মুবারকের ছাদ সরায়া দেওয়ার কারণে আকাশ থেকে আমার আল্লাহ রহমতের ভারী বর্ষণ করবে। সাহাবায়ে কেরাম তাই করলেন। ছাদ সরায়া দেওয়ার পরে সাথে সাথে বৃষ্টি নাজিল হলো। এত পরিমাণ বৃষ্টি হলো যে সাহাবায়ে কেরাম ওই বছরে এত পরিমাণ বৃষ্টির কারণে সবুজ ঘাস পেল, উটগুলি তাজা হয়ে গেল ঘাস খেতে খেতে। এটাকে বলা হয় রহমতের বছর। শুনুন আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? এই ঘটনা থেকে আমরা বুঝি সাহাবায়ে কেরাম আল্লাহ রহমত, আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টির জন্য রসুলে পাকের রওজা মুবারকে গিয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, সবুজ গম্বুজের উপরে দেখবেন এরকম একটা জানালার মতো উঁচা আছে, মনে হয় একটা কবরের মতো, এরকম দেখা যায় কিনা? কথা বলেন না কেন? দেখেন না আপনারা? এই যে অংশটা, এটা কি? এটা একটা জানালা, এটা একটা জানালা। কারণ যখন এই গম্বুজটা তৈরি করা হয় তখন বাদশাহ এখানে একটা জানালা রাখছে, কারণ ওই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রহমতের বৃষ্টির জন্য ছাদ সরায় দিছিল, গম্বুজটা সরানো যাবে না, এজন্য সবসময়ের জন্য একটা জানালা রেখে দিয়েছেন, আসমান রাজ্যের সাথে মদিনাওয়ালার রওজা মুবারকের জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে। সুবহানাল্লাহ। এজন্য মাজারবাসী আল্লাহ তাআলার রহমত পাওয়ার ওসিলা, আল্লাহ তাআলার রহমত পাওয়ার ওসিলা, এটা মনে রাখবেন দাদু আমার। আরেকটা হাদিস বলি, আমি আহলে বাইতের রাসূল নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। সেই হাদিসটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ করেন, সনদ সহিহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, একজন আরবি তিনি আল্লাহ রাসূলের রওজা মুবারকে আসলেন। জাআ রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজির কবর মুবারক রওজা মুবারকের কাছে এসে আশ্রে পড়লেন। এটা সনদ সহকারে ভিন্নভাবে উল্লেখ রয়েছে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে,
এবং তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রওজা মুবারকে লোকটা এসে আশ্রে পড়লেন। আশ্রে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আপনি আল্লাহ থেকে বুঝেছেন, আমরা আপনার কাছ থেকে বুঝেছি। আপনি আল্লাহ থেকে জেনেছেন, আমরা আপনার কাছ থেকে জেনেছি। আপনার উপরে নাজিল হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি আপনার কাছে এসেছি, কাদ জালামতু নাফসি, কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা, আমি আমার নফসের উপরে জুলুম করে আপনার কাছে আসছি। তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফানুদিয়া মিন কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ গুফিরা লাক, রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, এই ঘটনা এই হাদিস থেকে বোঝা যায় সাহাবারা আল্লাহ রসুলের রওজা মুবারকও গেছে, আল্লাহ রসুলের রওজা মুবারকে গুনাহ মাফের জন্য গেছে। অতএব আপনি যদি বলেন কোন মুসিবতে পড়লে মাজারে যাওয়ার দরকার নাই, এটা ইসলামের সঠিক তথ্য না, সঠিক মেসেজ না। সঠিক মেসেজ হলো সাহাবায়ে কেরাম বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোনো হাজতের জন্য, আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য রওজা মুবারকে গিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। আমরাও আল্লাহর ওলিদের মাজারে যাব, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, এটা আমাদের আল্লাহর রহমত পাওয়ার জন্য ওসিলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আবার আহলে বাইতে রাসূল নিয়ে কিছু কথা বলবো, এর আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহলে বাইত কি? আহলুল বাইত শব্দটা আরবি, যার বাংলা আবিধানিক অর্থ হলো ঘরের বাসিন্দা। আহলুল বাইত ঘরের বাসিন্দা। ব্যাখ্যামূলক এটার কথা রয়েছে। আহলে বাইত শব্দটা কোরআনে এসেছে, আহলে বাইত শব্দটা কোরআনেও আসছে, হাদিসেও বহুবার আসছে, বহুবার আসছে। কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা চান নবীর আহলে বাইত থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো করতে। সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতকে আল্লাহ তাআলা চান সকল প্রকার অপবিত্রতা থেকে দূর করে পবিত্র করার মতো করতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাতহীরা এটা মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক 3 কারণে আসে, এর মধ্যে একটা কারণ হলো লিতাকিদ, অধিক গুরুত্বের জন্য। অর্থাৎ আল্লাহ যেইভাবে চান ওইভাবেই আহলে বাইতকে পবিত্র করেছেন, করেছেন, করেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইত সম্পর্কে কোরআনের এই তথ্যটা পাওয়া যায়। এবার আহলে বাইত বলতে কি বোঝায়, কাদেরকে বোঝায়, এই বিষয়টা আমরা জেনে নেই। শুনে রাখুন দাদু ভাই আমার, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও হাদিসটা উল্লেখ। আমার দয়াল নবীজি, রহমতের নবী, একদিন
কালো এক চাদর গায়ে দিয়ে বের হলেন এবং এইভাবে চাদর মুবারক ধরলেন। ধরার পরে সেই চাদরের ভিতরে শেরে খোদা হযরতে আলী এসে ঢুকলেন। এরপরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ঢুকলেন। এরপরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে ওই চাদরের নিচে ঢুকলেন। ঢোকার পরে নবীজি চাদরের মুখ এইভাবে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, আমার ঘরের সদস্য, আপনি তাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলুল বাইত বলতে আমরা বুঝলাম নবীর ঘরের সদস্য, নবীর ঘরের সদস্য, ঘরের বাসিন্দা, তাদেরকে আহলে বাইত বলা হয়েছে। এটা সহিহ হাদিস। এই জন্য আখাসুল খাস, খাসেরও খাস, আহলে বাইত হলো 4 জন। কয়জন? আমরা অনেকে ঠেলার সুদে বলি 5 জন। আহলে বাইতে রাসূল 5 জন নয়, 4 জন। আর একজন আমার নবী নিজেই। নবীর ঘর, সেই ঘরের আহাল হলো 4 জন। নবীজি তো মালিক, নবীজি তো আহলে বাইতের মূল কেন্দ্রবিন্দু। নবীর আহলে বাইতের রাসূল হলো 4 জন, মাওলা আলী শেরে খোদা, আর খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জন নবীজি সহ একসাথে আমরা পাক পাঞ্জাতন বলি। পাক পাঞ্জাতন শব্দটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। ওনারা মনে করেন পাক পাঞ্জাতন মানে শিয়া। খবরদার, ভাষা জ্ঞান অর্জন করো, ভাষা জ্ঞান অর্জন করো। পাক পাঞ্জাতন মানেই শিয়া নয়। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাস, তন মানে দেহ, বডি। পাক পাঞ্জা তন, 5টি পবিত্র দেহ, মানে 5 জন পবিত্র দেহধারী। পবিত্র কেন বলা হলো? কোরআনের আয়াতে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, নবীর আহলে বাইতকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাদেরকে পবিত্র করার মতো আল্লাহ পবিত্র করেছে, পাক করার মতো পাক করেছেন। ওনাদেরকে পাক পবিত্র বলেছেন আল্লাহ। বলেন কে বলেছে? জোরে বলেন কে? ওই যে আল্লাহই বলেছে ওনারা পাক পবিত্র। কে করেছে পাক পবিত্র? আল্লাহ নিজে করেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। শোনো আমার ভাই বন্ধুরা, আল্লাহর কোরআন অনুযায়ী নবীর এই আহলে বাইত যারা, তারা পবিত্র। এই জন্যে পারস্যের ভাষায় এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, মানে 5 জন পবিত্র দেহধারী ব্যক্তি। এটা শিয়াদের এইভাবে বলা উচিত নয়, বলবেন না। এটা আল্লাহর কোরআনের ভাষা। মারহাবা বলেন। এই 5 জন পবিত্র পাক, এই ঘোষণাটা স্বয়ং আল্লাহর কোরআনের, হাদিসেরও না, আল্লাহর কোরআনের। হাদিসে তো আছেই, কিন্তু কোরআন হাদিসের চেয়েও বড়। কি বলেন আপনারা? মর্যাদায় হাদিস বড় না কোরআন বড়? কোরআন বড়। এই জন্য কোরআন থেকে জানা যায় ওনারা পাক, ওনারা পবিত্র। ওনারা কয়জন? নবীজি সহ 5 জন। এই 5 জনকে বলা হয় পাঞ্জা, পাঞ্জা, আর তন মানে দেহ। তাহলে 5 জন পবিত্র দেহধারী ব্যক্তি। এই কথাটা তো কোন আলেম সাহেবের না, কোন এমপি মন্ত্রী মহোদয়ের না, এটা কোন সাধারণ মুফতি মুহাদ্দিসের না। এই 5 জন পবিত্র পাক, এই 5 জন পবিত্র পাক, এই ঘোষণা আমার আল্লাহর ঘোষণা। পাক পাঞ্জাতন বললেই শিয়া হয় না। হ্যাঁ, শিয়ারা পাক পাঞ্জাতনকে ইন্ডিকেট করে তারা অনেকভাবে গুমরাহি কাজে লিপ্ত হয়। আমরা সুন্নি যারা, আমরা তো তাদের মতো গুমরাহি কাজে লিপ্ত না। আমরা পাক পাঞ্জাতন মানি, বিশ্বাস করি, তাজিম করি, সম্মান করি। কিন্তু শিয়াদের মতো আমরা বাড়াবাড়ি করি না, সীমা লঙ্ঘন করি না। ব্যবধান বুঝতে হবে। শিয়ারা ভাত খায়, এখন আমরা ভাত খাইলে শিয়া হয়ে যাব? বলদ কোথাকার। শিয়ারা অনেক কিছু করে যেটা আমরাও করি, তার মানে কি আমরা শিয়া হয়ে গেলাম? না, এখানে দেখতে হবে কোরআন হাদিসের মানদণ্ডে, ইসলামের আকীদার দৃষ্টিতে, যে আমাদের কর্মকাণ্ডগুলি কি সীমা লঙ্ঘনের ভিতরে পড়ে কিনা। যদি না পড়ে, তাহলে শিয়াদের সাথে মিল থাকুক, যাই থাকুক, ওতে আমাদের কিছু আসে যায় না। শিয়ারা বাতিল, বিভ্রান্ত, তারা জাহান্নামী, তারা বেঈমান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত
তারা হক, তারা জান্নাতি, তারা নবীর দল, সাহাবীদের দল, ইমাম হুসাইনের দল, এরা হক দল। ঠিক না বেটে? পাক পাঞ্জাতন বললেই শিয়া হয়ে যায়, বিষয়টা অমূলক, অগ্রহণযোগ্য। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, আহলে বাইতে রাসূল দুই ধরনের। কয় ধরনের বলেন? কয় ধরনের? এক ধরনের আহলে বাইত হলো আখাসুল খাস, খাসেরও খাস, যিনারা হলেন মাওলা আলী, খাতুনে জান্নাত, হাসনাইনে কারিমাইনে রাদিয়াল্লাহু আনহুমা। এই চারজন সহ নবীজি, এই পাঁচজন পাক পাঞ্জাতন বা চারজন, এই আহলে বাইত হলো আখাসুল খাস, খাসেরও খাস। কিন্তু এছাড়াও আরো আহলে বাইতে রাসূল রয়েছে, ওনারা খাস কিন্তু আখাসুল খাস নয়। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্বাসের বংশধর, আকিলের বংশধর, জাফরের বংশধর, হযরত আলীর বংশধর, এরা জাফরের বংশধর, এরা সবাই আহলে বাইত। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের এই হাদিস থেকে জানা যায় হযরত আব্বাস নবীজির চাচা, ওনার বংশধর, এবং হযরত আকিল, হযরতে জাফর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কিন্তু ইমাম হাসান হুসাইন ছাড়াও আছে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মা ফাতেমার মাধ্যমে ওনারা বিস্তৃতি লাভ করেছেন, এসেছেন। মা ফাতেমা ইন্তেকালের পরেও মাওলা আলী আরো 3টা শাদী মুবারক করেছেন, ওনাদের আওলাদ রয়েছে, ওনাদেরকেও ওই হাদিস অনুযায়ী আহলে বাইত বলা হয়। নবীর স্ত্রীগণকেও আহলে বাইত বলা হয়েছে। মনে রাখবেন দাদু ভাই আমার, ওনারা হলেন খাস, আর মাওলা আলী খাতুনে জান্নাত, হাসনাইনে কারিমাইনে, ওনারা হলেন আখাসুল খাস, খাসেরও খাস। এই দুই ধরনের আহলে বাইত রয়েছে। এই আহলে বাইতের মর্যাদা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সাফিনাতুন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। এইজন্য আহলে বাইত মানতে হবে কি হবে না? জবান খুলে বলেন, মানতে হবে কি হবে না? আহলে বাইত মানলেই বা পাক পাঞ্জাতন মানলেই যারা বলে থাকেন যেটা শিয়াদের আলামত, এরা বিভ্রান্ত, এরা ভুল তথ্য দেয়, এরা মানুষকে বিভ্রান্ত করে। আহলে বাইত যারা মানবে না, আমি মনে করি তাদের ঈমান নাই। কারণ আহলে বাইত অস্বীকার করা, কুরআন অস্বীকার করা। ঠিক না বেটে? আমরা যারা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে মানি, সাহাবায়ে কেরামকেও মানি। যারা আহলে বাইতের দোহাই দেয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা শিয়া। আবার যারা সাহাবীদের আলোচনা করে, আহলে বাইতের সমালোচনা করে, এরা খারিজি। যারা আহলে বাইতে রাসূলকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, তারা হলো সুন্নি। আমরা আহলে বাইতে রাসূলকে মানি, সাহাবায়ে কেরামকে সম্মান করি। অতএব আমরা কি বলেন না? আমরা কি? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? তাই হিসাব চলে আসছে নাকি? দুনিয়াটা লড়াচড়া হয়ে গেছে গাড়ি। তাকবীর লাগা, নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত। তার হিসাবের আগমন, তার হিসাবের আগমন, নারায়ে তাকবীর। স্টেজে চলে এদিকে জায়গা করে দেন, আসার জন্য সুযোগ করে দেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। এই উড়িস না, বয় বেটা, তোরা উঠলে রাস্তা জাম হইব। বয়, বইসা যাও সবাই, সবাই বইসা যান, সবাই বইসা যান। না, এটা নরমাল করে দিতে হবে। মানুষ এটা চিৎকারি মনে করতো, এখন আলহামদুলিল্লাহ নরমাল হয়ে গেছে। দেন তাকবীর লাগান, ভুলে গেছি। নারায়ে তাকবীর, রুমাল হয়ে জায়গা। আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আহা, আইলো না। হ্যাঁ,
তোরা কলজারা জ্বলে যেতেছে আহা আইলো না, আইতাছে একটু ফ্রেশ হয়ে আসবে। দুঃখের কোনো কারণ নাই, কষ্টের কারণ নাই, যেহেতু চলে আসছে ওয়াজে আসবে, মঞ্চে আসবে ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য ধারণ করেন, হয়তো 5-10 মিনিটের মধ্যে আবার চলে আসবে। আমি এর মধ্যে একটু বুম বাস্টিং গলা দিয়া চালাই যাই, একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ, পাওয়ার বাইরে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা হক লা ইলাহা। কেন করে বেটা যন্ত্রণা দিতা সব, কতক্ষণ কমাইলাস কতক্ষণ বাড়াইলাস। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার লেখা 2টা বই আছে, যদি কারো প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন। এই বইটার নাম মাজার জিয়ারত, পূজা নয় সুন্নত ও কদম বসির বৈধতা। মাজারে যাওয়া, মাজারে গিয়ে নিয়ত করে যাওয়া, মাজার পাকা করা, মাজারে গিলাপ দেওয়া, মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা, উসিলা ধরা, এরপর কদম বসি করা, এই সব দলিল এটার মধ্যে পেয়ে যাবেন। সকলের ঘরে ঘরে বইগুলি নিয়ে যাবেন। সুন্নি জনতা সুন্নিয়ত চর্চা করবেন। আরেকটা বই আছে পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাতের নামাজ রোজা, এরপরে শবে মেরাজের নামাজ রোজা, এগুলি নিয়ে অনেক ইখতিলাফ হয়। শবে বরাতের হালুয়া রুটি নিয়ে নবীজি আল্লাহকে দেখছেন নাকি দেখেন নাই, তারপরে আরশে আজিমে গেছেন কিনা, আরশের উপরে গেছেন কিনা, এই ধরনের অনেক কথা হয়। তো এই সবগুলির দলিল মেরাজ এবং শবে বরাত, এই 2টা বিষয় নিয়ে বইটা লিখেছি। 2টা বই রয়েছে, আপনাদের কারো প্রয়োজন হলে সংগ্রহ করে নেবেন। সুন্নি আলেমদের লেখা বইগুলি গুরুত্ব দিবেন। আর আরেকটা বই আছে রুহের খোরাক, এটা নাতে রসুলের বই, দয়াল নবীর শান ও মান, নবীর নাত শরীফ, সুন্দর সুন্দর গজল রয়েছে। যুবক ভাইরা, আমার তরুণ সমাজ ভাইরা, আপনারা এই বইটা সংগ্রহ করে নেন সবাই। এটা 50 টাকা হাদিয়া। অনেক সুন্দর সুন্দর গজল আছে, যেগুলি আপনারা শুনলে আনন্দিত হবেন, শিখবেন। কত কিছু তো শিখেন, নবীর শান একটা গজল শিখেন না। একটা ছেলের হাতে, নিজের ছেলে মেয়ের হাতে গজলের বইটা নিয়ে দেন, কত কিছুই আপনারা করেন। কিন্তু ছেলে মেয়েদের জন্য ধর্মীয় বই, পুস্তক, ইসলামী সঙ্গীতের বই, এগুলি দেওয়া চেষ্টা করবেন। এটা মাত্র 50 টাকা হাদিয়া। বইটা নিয়ে আসতেছে, সংগ্রহ করে রেখে দেন, নিজের ছেলের জন্য মেয়ের জন্য নিয়ে যান, নিজেও পড়বেন। প্রশ্ন করার জন্য একটা ছেলে দাঁড়াইছিল, কিন্তু আমি প্রশ্ন নিচ্ছি না। তারপরও যেহেতু দাঁড়াইছে, সাহস করে বলো, তুমি সালাম দিয়া সবাই, তারপর বলো। ওয়ালাইকুম আসসালাম। ছোট মানুষ বড় প্রশ্ন, ধন্যবাদ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কারা হত্যা করেছিল? আল বেদায়া ওয়ান নেহায়া এবং তারিখুল খুলাফা সহ অন্যান্য কিতাবের আলোকে আমি যেটা জেনেছি, হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মিশরের এক শ্রেণীর লোকেরা, বিদ্রোহী যাদেরকে বলা হয়, তারা সংঘবদ্ধ হয়ে অন্যান্য এলাকার কিছু লোককে একসাথে নিয়ে প্রায় 7 থেকে 12 হাজার মানুষ হজের টাইমে, যখন সাহাবায়ে কেরাম সবাই মক্কায় চলে গেছে হজে, ঠিক ওই টাইমে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরে গৃহবন্দী অবস্থায় রেখে ওনার ঘরে কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি যুন্নুরাইন। মিশর সহ আরো অনেক এলাকার কিছু লোক মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে, তাদের মধ্যে একটা বড় দল ছিল মুনাফিক, তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। এর পিছনে মারওয়ান ইবনে হাকামের হাত ছিল। মারওয়ান ইবনে হাকাম, সে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপায় তোলার জন্য কিছু চিঠি উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাঠাইছে। যে চিঠিগুলি সম্পর্কে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন না, কিন্তু মারওয়ান সে উসমান রাদিয়াল্লাহু আনহুর সিল ব্যবহার করে এটা উসমানের পক্ষ থেকে এই মর্মে চিঠি বিভিন্ন জায়গায় পাঠায়া মানুষের মাঝে ভুল মেসেজ পৌঁছায় দিয়েছে। তখন মানুষ মনে করছে উসমান ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে কাজ করতেছে, এরকম ভুল মনে করে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এখানেও মুনাফিকদের চক্রান্ত লুকায়িত ছিল। তো আমি আমার সেই ছোট ভাই সহ যাদেরই মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, আপনাদেরকে এটা স্পষ্ট বলে দিলাম, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে জড়িত মুনাফিকরা এবং বিদ্রোহী কিছু মুনাফিক, যারা না জেনেই ওনার উপর আক্রমণ করেছিল,
আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের তাজিম তাকরিম বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। সালাম দিও সবাই রে। ওয়ালাইকুম আসসালাম। গান বাজনা কতটুকু জায়েজ? আমার এক যুবক ভাই সে দাঁড়িয়ে প্রশ্ন করেছে, বিদায় প্রশ্নটা নিচ্ছি। গান এবং বাজনা দুইটা জিনিস এখানে। আমি সংক্ষেপে গান নিয়ে কথা বলি। গান শব্দটা হাদিসের মধ্যে আছে, ইন্নাল হুরা ইউগান্নিনা ইনদা আজওয়াজিহিন্না ফিল জান্নাহ, বিভিন্ন আলফাজে বিভিন্ন হাদিসে গান শব্দটা আছে। গান মানেই জায়েজ না, আবার গান মানেই হারাম না, বুঝার দরকার আছে এখানে। মানে এটাকে বাংলায় আমরা বলি সঙ্গীত। মনে রাখবেন, যেই সঙ্গীত বা যে গান আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কিত, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কিত এবং শরীয়ত সমর্থিত ওই সমস্ত গান বা ইসলামী সঙ্গীত, এগুলি জায়েজ তো বটেই, বরং সওয়াবের কাজ। যেগুলিকে অন্য ভাষায় বলা হয় গজল। কি বলা হয়? গজল। গজল আরো আরবের ভাষায় এটা গেলে হামদে বারি তাআলা বলা হয়। আল্লাহর শানে হলে হামদে বারি তাআলা, আর রসুলের শানে হলে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামে ব্যবধান বেশ কম, কিন্তু জিনিস একটাই। মনে রাখবেন, যেই গান দ্বারা আল্লাহ রসুলের শানমান হয় না, শরীয়ত সমর্থন করে না, বরং মানুষকে জেনা ব্যভিচার সহ কুরিপুগুলি জাগ্রত করে দেয়, মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, ফাহেশা কাজের দিকে ধাবিত করে, ওই ধরনের গান সর্বসম্মতিক্রমে হারাম, হারাম, হারাম। আমি উপমা দিতে যাচ্ছি না, কারণ উপমা দিতে গেলেও গান গাইতে হবে, আমি ওটা পছন্দই করি না। যেই গান দ্বারা সুরিপু জাগ্রত হয়, আল্লাহর কথা স্মরণ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়, বা মানুষের প্রতি দরদি হয়, ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়, সেই ধরনের গান হলো ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ। মনে রাখবেন, আমি আমার দৃষ্টিতে বলছি জায়েজ এটা না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট ডিটেইলস আলোচনা করেছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেখানে উল্লেখ করেছেন এই মাসালাটা ডিটেইলস আলোচনা করে। এক কথায় ইসলামী গান জায়েজ আর শরীয়ত বিরোধী গান হারাম। দুই ধরনের গান। বাদ্যযন্ত্র নিয়ে আমি কথা বলবো না, যেহেতু এটা ফিতনার যুগ। সব বাদ্যযন্ত্র জায়েজ না, আবার সব বাদ্যযন্ত্র নাজায়েজও না। মনে রাখবেন, আমি ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা করা পছন্দ করি না। একটা বাদ্যযন্ত্র শুধু বলবো যেটা হাদিসে সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, নবীজি আম্মা জান আয়েশার বিবাহ সম্পর্কে বলেছিলেন, আলিন হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ। বিবাহ সম্পর্কে নবীজি আরেক জায়গায় বললেন যে বিবাহ মসজিদে সম্পাদন করবে, ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফি, এই উপলক্ষে দফ বাজাবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বালক বালিকারা দফ বাজাতেন। দফ এক সাইডে পর্দা, আরেক সাইডে খোলা। এখনো আরব দেশের অনেক জায়গায় দফ আছে, মিশরও আছে, বাংলাদেশে অনেক শায়ের যারা তারা দফ বাজায়। দফ সাহাবাদের সুন্নাত, দফ বাজানো সাহাবীদের সুন্নাত, মনে রাখবেন। তবে সুন্নাত মুআক্কাদ না, মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। এই দফ সহ আরো দুই একটা যন্ত্রের কথা মাদারুন নবুওয়াতে ইহয়া উলুমুদ্দিন অন্যান্য কিতাবে আমি পেয়েছি। মোট কথা হলো, ওই দফ সহ বা দুই একটা যন্ত্রের কথা যা আছে, এগুলি সহ যদি আপনি গান গাইতে চান, ইসলামী গান, তাহলে 6টা শর্ত আপনাকে মানতে হবে। আইম্মায়ে কেরাম এগুলি দিয়েছেন। 6টা শর্ত মানতে হবে, তাহলে আপনার জন্য গান গাওয়া জায়েজ হবে। 1 নম্বরে, যিনি গান গাইবেন তিনি শরীয়ত বিরোধী গান গাইতে পারবেন না। যেই শব্দ দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, শরীয়ত সম্পর্কে মিসগাইডেড হয়, যেই গান দ্বারা মানুষ আল্লাহ রসুলের শরীয়তের উপরে সন্দেহ প্রবল হবে, কনফিউশনে পড়বে, ওই ধরনের গান গাওয়া যাবে না। মরণকালে দুলবাসী বাজায়, এই ধরনের গান হারাম। যেই গান শরীয়ত সমর্থন করে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে